হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একদম খাস ভিডিও। আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন ইন্ডিয়ান হুইস্কির পপুলার ব্র্যান্ড রয়্যাল স্ট্যাগকে ফ্যাক্টরিতে কীভাবে বানানো হয়। আপনারা কি জানেন ভারতে সর্বপ্রথম 1955 সালে রয়্যাল স্ট্যাগ ম্যানুফ্যাকচারিংয়ের প্ল্যান্ট লাগানো হয়েছিল। ইন্ডিয়াতে কেবল 4টি জায়গাতে রয়্যাল স্ট্যাগের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট রয়েছে, আর সেগুলি হলো কলকাতা, মুম্বাই, গুরগান আর দামান। রয়্যাল স্ট্যাগকে বানানোর জন্য গম, যব আর ভুট্টার ব্যবহার করা হয়। সর্বপ্রথমে এই সমস্ত শস্যগুলোকে জমি থেকে হারভেস্ট করে নিয়ে আসা হয়। তারপর এগুলিকে ট্রান্সপোর্টেশনের মাধ্যমে ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়, আর এখান থেকে শুরু হয় হুইস্কি বানানোর প্রথম স্টেজ। সর্বপ্রথম এই শস্যগুলিকে 12 ঘন্টা পর্যন্ত পানিতে ডুবিয়ে রাখা হয়। 12 ঘন্টা পূর্ণ হয়ে যাওয়ার পর পানি থেকে সমস্ত শস্যগুলোকে সরিয়ে নেওয়া হয়। তারপর আবারও সমস্ত কাঁচামালগুলোকে 14 ঘন্টা পর্যন্ত পানিতে ডোবানো হয়। 14 ঘন্টা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর এবার সময় আসে ভেজা প্রোডাক্টগুলোকে শুকানোর, যার জন্য এই আনাজগুলোকে একটি ঘরে কিছুদিনের জন্য শুকোতে রেখে দেওয়া হয়। আর এখানে সমস্ত গমগুলোকে ফ্লোরের ওপর এইভাবে ছিটিয়ে দেওয়া হয়। 1 সপ্তাহ এইভাবে কেটে যাওয়ার পর এইগুলোকে মোল্ডিং প্রসেসের জন্য পাঠিয়ে দেওয়া হয়। আসলে মোল্ডিং প্রসেসের জন্য ধোঁয়া সৃষ্টি করতে হয়, তার জন্য এই ভাটটিতে ধোঁয়াওয়ালা আগুন লাগানো হয়, আর ধোঁয়াগুলোকে আনাজের কন্টেনারে পাঠিয়ে দেওয়া হয়, যাতে ওই আনাজ ধোঁয়াকে শুষে নেয় আর হুইস্কি খুব সুন্দরভাবে স্মোকি ফ্লেভার পেয়ে যায়। এইভাবে 2 দিন কেটে যাওয়ার পর ওই আনাজগুলোর কোয়ালিটি চেক করা হয়, আর এখানে আনাজগুলোর স্যাম্পল চেক করা হয়। স্যাম্পল চেক পাস হয়ে যাওয়ার পর সমস্ত আনাজগুলোকে কনভেয়ার বেল্টের সাহায্যে গ্রাইন্ডার মেশিনে পেশার জন্য পাঠিয়ে দেওয়া হয়। এবার সমস্ত কিছু পেশা হয়ে গেছে। এবার এগুলোকে অ্যালকোহলে পরিণত করার জন্য এগুলোকে পচানো হয়। এই প্রসেসকে ফার্মেন্টিং বলা হয়, যার জন্য এই সমস্ত আনাজগুলোর সাথে ইস্টের পানি মেশানো হয়, যা পাচন প্রক্রিয়াকে আরও দ্রুত করে দেয়। 2 দিনের ফার্মেন্টিং প্রসেসের পর একটি খুব তেজ গন্ধওয়ালা অ্যালকোহল ও স্পিরিট প্রাপ্ত হয়, আর এই অ্যালকোহলকে ইউনিটে লেগে থাকা নলের সাহায্যে বাইরে বের করে নেওয়া হয়। আপনাদেরকে জানিয়ে রাখি যে রয়্যাল স্ট্যাগ একটি স্কচ হুইস্কি। স্কচ হুইস্কি হলো এমন একটা হুইস্কি যাকে মিনিমাম 3 বছর ধরে ওয়্যার হাউসে স্টোর করে রাখা হয়। নর্মাল হুইস্কি তৈরি করার সাথে সাথে বিক্রি করার জন্য প্যাক করে পাঠিয়ে দেওয়া হয়, কিন্তু রয়্যাল স্ট্যাগ স্কচ হুইস্কি, সেই জন্য এটাকে 3 বছর পরেই প্যাক করা হয়। আর এখানকার ওয়ার্কাররা খুব দ্রুত কাজ করতে পারে। প্যাক করার জন্য সর্বপ্রথমে স্কচকে কনভেয়ার বেল্টের মাধ্যমে সামনের দিকে পাঠিয়ে দেওয়া হয়, আর ওয়ার্কাররা এক এক করে সমস্ত বোতলে এগুলোকে ভালো করে প্যাকিং করে দেয়, আর এখান থেকে এগুলোকে মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়। এবার আমরা দেখব ফ্যাক্টরির মধ্যে পান মশলা কিভাবে তৈরি করা হচ্ছে। গুটকা বা পান মশলার জন্য বিটেল নাটসের ব্যবহার করা হয়। সাধারণ ভাষায় এটাকে সুপারিও বলা হয়ে থাকে। গুটকা বানানোর জন্য সর্বপ্রথম গাছ থেকে সুপারি পাড়া হয়, তারপর এগুলোকে রোদ্রে শুকানো হয়। যখন এগুলো সঠিক মাত্রায় শুকিয়ে যায় তখন এগুলোকে ছিলে এর ভেতর থেকে বীজগুলোকে বাইরে বের করে নেওয়া হয়। তারপর এই বীজগুলোকে বিষাক্ত রঙওয়ালা পানিতে ফোটানো হয়। এগুলিকে ফোটানোর জন্য ওই পানিতে ওই ফলের ছিলকাগুলিকে মেশানো হয়, যাতে এর একটি আলাদা ফ্লেভার চলে আসে। তারপর এতে নিকোটিন আর আলাদা আলাদা কোম্পানির ফ্লেভার অনুযায়ী ফ্লেভারিং মেশানো হয়, আর এই স্বাদকে টিকিয়ে রাখার জন্য এতে প্যারাফিন ওয়্যাক্স মেশানো হয়। হ্যাঁ বন্ধুরা, এটা হলো সেই খতরনাক জিনিস যেটাকে ফল তাজা রাখার জন্য ব্যবহার করা হয়। তারপর এই মিশ্রণকে ভালো করে শুকিয়ে নেওয়া হয়। এবার এগুলোকে টুকরো টুকরো করে নেওয়া হয়। তারপর এতে চুন আর ফ্লেভারিংকে মিক্স করে নেওয়া হয়, আর সবশেষে এতে কাঁচের পাউডার মেশানো হয়, যার কারণে গুটকা খাওয়ার ফলে মুখে ছোট ছোট ক্ষত সৃষ্টি হয়ে যায়। আর যখন গুটকার নিকোটিন ওই ক্ষতস্থানকে স্পর্শ করে তখন যে ব্যক্তি গুটকা খায় সে ব্যক্তি নেশা হতে শুরু করে, আর সুপারি দ্বারা ক্ষতস্থানটি ধীরে ধীরে কঠোর হতে লাগে, যার কারণে ব্যক্তির মুখ কম খুলতে পারে, কারণ মুখের মাংস কমজোর হয়ে পড়ে। বন্ধুরা, আমি আপনাদের জানিয়ে রাখি প্রত্যেক প্রকার গুটকার পান মশলাতে কাঁচের গোড়া মেশানো হয় না, কিন্তু কিছু কিছু গুটকার পান মশলাতে কাঁচের পাউডার মেশানো হয়, যাতে তার মান বেড়ে যায়। এখন গুটকা একদম তৈরি হয়ে গেছে।
এবার এগুলোকে আলাদা আলাদা কোম্পানি তাদের প্যাকেটে মেশিনের সাহায্যে প্যাক করে দেয়। আর এইভাবে তৈরি হয়ে যায় গুটকা বা বলতে গেলে পান মশলা। আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনি একদিনে কত প্যাকেট গুটকা খেতে পারেন। তো চলুন বন্ধুরা, অবশেষে দেখে নেওয়া যাক সিগারেট কিভাবে তৈরি করা হচ্ছে। সিগারেট বানানোর প্রক্রিয়া সর্বপ্রথম তামাককে তৈরি করা হয়, যার জন্য তামাক গাছকে নার্সারিতে স্যাটেল ফর্মে তৈরি করা হয়। যখন এগুলো তৈরি হয়ে যায় তখন এগুলোকে তুলে জমিতে লাগানো হয়, আর এগুলো কিছু এইভাবে লাগানো হয় যা আপনারা দেখতেই পাচ্ছেন। ফসল তৈরি হতে 3 থেকে 4 মাস মতন সময় লাগে। যখন এগুলো তৈরি হয়ে যায় তখন এর পাতাগুলোকে তুলে এক জায়গায় জড়ো করা হয়, আর এগুলোকে শুকানোর জন্য ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়। এখানে এগুলোকে সুতোর সাহায্যে কাঠের বাটামের সাথে ঝুলিয়ে দেওয়া হয়। আর এগুলোকে শুকানোর জন্য রেখে দেওয়া হয়। কিছুদিন পর যখন এগুলো শুকিয়ে যায় তখন এগুলোকে তুলে এক জায়গায় জড়ো করা হয়। তারপর এগুলোকে পরের স্টেপের জন্য পাঠিয়ে দেওয়া হয়। এই স্টেপে জড় পাতাগুলোকে সোজা করা হয়। পরে সমস্ত নরমাল পাতা, শুকনো পাতাগুলোকে আলাদা করা হয় যাতে সিগারেট বেস্ট কোয়ালিটিতে তৈরি হতে পারে। এবার এই সমস্ত তামাককে সিগারেট বানানোর ফ্যাক্টরিতে এক্সপোর্ট করে দেওয়া হয়, যেখানে তামাকগুলোকে ব্লেন্ড করা হয়, যার ফলে তামাকগুলি ছোট ছোট টুকরো হয়ে যায়। এখন তামাক একদম তৈরি হয়ে গেছে। এরপরে স্টেপে সিগারেট ফিল্টারকে তৈরি করা হয়। সিগারেট ফিল্টারের সেলুলোজ স্টেবল ফাইবার দিয়ে তৈরি করা হয়, যাকে মেশিনের মাধ্যমে রোল করে নেওয়া হয়। তো ফাইনাল স্টেপে সিগারেট তৈরির জন্য রেডি। এর জন্য স্পেশাল রোলিং পেপারের ব্যবহার করা হয়। এই পেপারকে রোল করে এই মেশিন তৈরি করতে থাকে, আর এই মেশিনটি সিগারেটের মধ্যে একদিক দিয়ে তামাক আর অন্য দিক দিয়ে ফিলারেটিভ লাগিয়ে দেয়। এবার সিগারেট একদম তৈরি হয়ে যায়। এবার এই সমস্ত সিগারেটকে ফাইনাল ইন্সপেকশনের জন্য সমস্ত মেশিনের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়, ফলে ভাঙা বা খালি সিগারেটকে আলাদা করে নেওয়া হয়, যা তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো ফাইনালি এগুলোকে প্যাকেজিং এর জন্য পাঠিয়ে দেওয়া হয়, যেখানে সিগারেটগুলোকে ছোট ছোট বক্সে প্যাক করে দেওয়া হয়, আর এইভাবে তৈরি হয়ে যায় সিগারেট। তো বন্ধুরা, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনি একদিনে কতগুলো সিগারেট খেতে পারবেন। আর আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করবেন। ধন্যবাদ।